অন্তর্বর্তী যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা চালিয়ে নতুন করে যুদ্ধের যে শঙ্কা তৈরি করেছিল যুক্তরাষ্ট্র তা আপাতত থেমেছে। চুক্তি কিংবা সমঝোতা ছাড়াই অনেকটা নীরবে অভিযান বন্ধ রেখেছে মার্কিন বাহিনী। গণমাধ্যম সিএনএনের খবর, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার তাগিদ দিয়েছেন দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কিন। সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী এই সেনা কর্মকর্তার শঙ্কা, ইরানে আরও জোরালো হামলার যেসব পরিকল্পনা করা হচ্ছে সেগুলো হিতে বিপরীত হতে পারে। কেবল বিমান হামলা চালিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মত তার। এরই মধ্যে ইস্যুতে সিআইএর পরিচালক, পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর সংকটের খবর প্রকাশ করে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। অস্ত্র ভাণ্ডারে সংবেদনশীল এই তথ্য ফাঁস হওয়ায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের দাবি, এর মধ্যে তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি তাদের জেলে ভরার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। একই সময় ইরানের প্রেসিডেন্ট দাবি করেছেন, তাদের দেশকে ধসিয়ে দিতেই যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে। আমরা এই যুদ্ধ শুরু করিনি, আমরা আলোচনার টেবিলেই ছিলাম। তাদের ধারণা ছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণ আমাদের পাশে অটল ছিল, আর তাই আমরা এখন পর্যন্ত টিকে রয়েছি। হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও অবশ্য স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধে এখনো আশার কথা শোনাতে পারছে না মধ্যস্থতাকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।